দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে আমল করার জন্য, আর কোনো কাম নাই। আর কেমন আল্লাহর দুশ্মন বলে আমল লাগে না। আল্লাহ মানুষ পাঠাবার একটাই মাত্র কারণ, আমলের পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? ঘুমাইয়া থাকা। ইবাদতই তো আমল। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো ইবাদত, জিকির করো ইবাদত, তেলাওয়াত করো ইবাদত। আমলের মানে হলো কাজ। আমল মানে কি? ব্যবসা করে, এটা কাজ না? কথা বলেন না কেন? দুনিয়ার সব কাজ ইবাদত। এই কাজের আরবি আমল। ঘুরে ফিরা আল্লাহ আমলের জন্যই মানুষ পাঠাইছেন, অথচ বুঝে আসে না কেন আমলের বিরুদ্ধে বয়ান চলে। আবার যাও করে তাও বলে নফল টফল লাগবে না, ফরজ আমল চালাও। আপনাদের জ্ঞান থেকে জানা থাকলে বলবেন, নফল ইবাদত নবীজি করছেননি। সত্যটা বলেন, তাল মিলেন না। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ নবীজি পড়ছেন, সাহাবায়ে কেরাম পড়ছেন, আইম্মায়ে কেরাম পড়ছেন। আপনি হে কোথায় মহাপণ্ডিত হয়ে গেছেন, বড় বুজুর্গ হয়ে গেছেন। আপনার অন্তরে তো খারাপ কেন? কে শিখাইছে আপনাকে আমল লাগে না? কে শিখাইছে আপনাকে নফল লাগে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কে বলেছে আমল লাগে না? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাক, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটা নফলের দাম রমাজানে ফরজের যদি সমান হয়, কেন নফল ছাড়বেন? পরের রমাজান পাবেন বলে গ্যারান্টি আসেনি। অতএব টাঙ্গাইলের মুসলমানদের বলে যাই, মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। দিলের দরদ নিয়ে বলে যাই, যারা 8 রাকাত করে তারাবিরে গিরা লাগায় দিছে এবং জিদ করছে 8 রাকাতের বেশি পড়বে না। আরে আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। আল্লাহর মোহাব্বত বান্দা পাইতে চাই তো আমরা সবাই। আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। 2টা আমল সব থেকে প্রিয় আল্লাহর কাছে। এটা করলে আল্লাহ বান্দার প্রতি আকৃষ্ট হয়ে যান, বান্দাকে অনেক বড় দামি বানায় দেন। কয় জিনিস? 1 নম্বরে নামাজ, 2 কোরআন শরীফের তেলাওয়াত। হাদিস পড়ো, বুখারী শরীফ পড়ো নাই? কি পড়েছো? জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কারা? ভালো করে শুনে নাও। আল্লাহর প্রিয় বেশি, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমার প্রিয় যারা, সর্বোচ্চ প্রিয়। কেমনে বুঝলাম? আল্লাহ কয় এদের সাথে বেদবি করলে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। বুখারী শরীফের হাদিস। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কতটা কঠিন কথা! কাদের ব্যাপারে? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। বুখারীর কথা। যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে, আল্লাহ স্পষ্ট বলেছেন, রসুল বলে দেন আমি আল্লাহ নিজে রেডি, ওর সাথে যুদ্ধ করব। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওলি আউলিয়া। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। আর আপনি হেনবে মোসেরে লাম্বা কইরা ফতুয়াগিরি করেন, চায়ের দোকানে মাস্তানি করেন, ওলিয়া উলিয়া মানি না। আর আমি সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছি, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহর সব থেকে প্রিয় ওলি আউলিয়া। এখন ওলি কারা? আল্লাহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসি নবী কি বুঝাইছেন ওলি কারা? হাদিস খুলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পারলে গুগলে সার্চ দেন, ডিটেলস চলে আসবে বুখারীর হাদিসটা। আল্লাহ নিজে বলেন নবী ওলি কারা আপনি জানেননি? আল্লাহ বুঝাইতেছে ওলি কারা। আল্লাহ বলেন ওলি শুধু ফরজ আমল করে না,
বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে করতে আমি মাওলার মোহাব্বতের নজর যখন লেগে যায়, তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না, তখন তাদের হাত আমি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, তখন তাদের পা আমি আল্লাহর কুদরতি কদমে পরিণত হয়। এত বেশি নফল আমল করে।